মনে হয় ইন্ডিয়া টিমের উপরে কি আলিফ লালার জিনের আত্মা ভর করছে নাকি? এ বলতেছে ইন্ডিয়ান টিমের উপর কি আলিফ লালার জিনের আত্মা বসছে নাকি। এসি আরেক কথা বলতেছে, কিরে ভাই, সঞ্জু স্যামসন কি খায়, এত শক্তি কোথায় পায়? একটা কথাই আছে না, ইন্ডিয়া পেলো টি-20 কাপ, সাউথ আফ্রিকা পেলো রান আপ, আর বাংলাদেশ এই সমস্ত মানুষ পেলো তাদের নতুন বাপ। হ্যালো মিষ্টি বন্ধু অ্যান্ড বান্ধবী, তোমাদের সাথে আজকে আছে তোমাদের ভাই আর এক্স রাকেশ। আজকে কথা বলবে বাংলাদেশবাসীকে নিয়ে, তাদেরকে একটু ধন্যবাদ দিয়ে বেটে দেবো, বেশি ভাট না বকে। আজকে এদেরকে নিয়ে খেলা হবে। সাউথ আফ্রিকার তো মারি ডাইরেক্ট লাচ্ছা সামনে বানাই ফেলতেছে, এমন মারা মারতেছে। আরে লঙ্গি ম্যান, কি বলিস একটু ভালো করে বল, কিছু বোঝাই যাচ্ছে না। মনে হয় একটু তুই নেশা টেশা করেছিস এইরকম মনে হচ্ছে। 283 রান করেছে, তাই তো ফেটে যাচ্ছে, মুখ দিয়ে ভালো করে কথাই বেরাচ্ছে না। সাউথ আফ্রিকারে লঙ্গে মঙ্গে ফঙ্গি করে দিয়েছে। এদিকে আরেকজন ভারতের 283 রান জয়ে তার ফেটে যাচ্ছে, সে পাগল হয়ে বিন বাজাচ্ছে। বললাম না 283 রান করাতে এরা সব পাগল হয়ে গেছে। মোবেম্বু খুশ হুয়া, সঞ্জু স্যামসন আর তিলক বর্মা যেই মারাটা মারতেছে, পাগল বানাই ফেলতেছে। গত দুদিন আগে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ হয়, তাতে সাউথ আফ্রিকাকে পিটিয়ে ভারত 283 রানে জয় হয়। এতেই বাংলাদেশিদের ফিরে যাচ্ছে। এখন ফিরে যাওয়াতে এইসব কন্টেন্ট ক্রিয়েটর পাগল হয়ে গেছে। এখন এরা কি বলছে নিজের মুখেই, সঞ্জু স্যামসন আর তিলক বর্মাকে, বাবা রান কি 300 যাব? এদের বাপ বদলাতে বদলাতে এদের মাথায় খারাপ হয়ে গেছে। এখন কাকে বাপ বলবে ভেবে পাচ্ছে না। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এদের বাপ, এখন নাকি এদের বাপ সঞ্জু স্যামসন আর তিলক বর্মা। সঞ্জু স্যামসন আর তিলক বর্মা যেই মারাটা মারতেছে, পাগল বানাই ফেলতেছে। বাবা রান কি 300 যাব? তুই তো বললি সঞ্জু স্যামসন আর তিলক বর্মা তোর কি বাবা, এখন তুই তোর বাবাদের পক্ষ হয়ে এখন সাউথ আফ্রিকাকে কি বলতে চাস? সাউথ আফ্রিকার প্রত্যেকটা বলার চোখে সরিষা ফুল দেখতেছে। আজ যে সাউথ আফ্রিকার বলাররা ঘুমাইতে গেলেই মনে করো যে কি তিলক বর্মা সঞ্জু স্যামসনরা ডাইরেক্ট স্বপ্নে দেখবো। এ কি বললো তোমরা ক্লিয়ার? সাউথ আফ্রিকা নাকি চোখ দিয়ে শস্যের ফুল দেখবে, ঘুমাতে গেলে তিলক বর্মা আর সঞ্জুর ছবি ভাসবে তাদের চোখে। তাহলে বলো এ এখন কি মেনে নিচ্ছে? এ মেনে নিচ্ছে তিলক বর্মা আর সঞ্জু এর আব্বা লাগে। সঠিক বলেছেন। এখন নাকি তিলক বর্মা সঞ্জু এর নাকি বাপ, গোটা বাংলাদেশবাসীর না এর। এদেরকে বাপ বলেছিস ঠিক আছে, ভারতকে বাপ বলিস না, বললে ভারতের মানুষের মান সম্মান যাবে। এই সমস্ত মানুষ আমাদের বাপ বলেছে, তোদের তো কোনো বাপের অভাব নেই। পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, একটা কথা আছে না, এরা সব গেছে। দেখো মামনি, এ এখন বলছে এর নতুন বাপ তিলক বর্মা, তাহলে সঞ্জু। তাহলে তোমাকে কেমন লাগছে? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। এই তো লেটেস্ট নিউজ है। কিরে ভাই, সঞ্জু স্যামসন কি খায়, এত শক্তি কোথায় পায়, যেখানে আমাদের ক্রিকেটাররা পুষ্টিহীনতায় ভুগে? এর কথা তিলক বর্মা কি খায়, সঞ্জুদা কি খায়, আর এদের নাকি বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার নাকি পুষ্টিহীনতা ভরা ইলিশ খায়। আমাদের প্লেয়ার নাকি ইলিশ খেতে পারে না, তার জন্য এ জ্বালা। আর আমাদের প্লেয়ার নাকি খুব শক্তিশালী। ইলিশ মাছ মানে প্রতিদিন রেগুলার খেয়েও কিন্তু ইলিশ মাছ না খেয়ে এত পুষ্টি কোথায় পায় ভারতীয় ক্রিকেটাররা? ভারতের ক্রিকেট প্লেয়ার 146 কোটি মানুষের ভালোবাসা পেয়েছে, আর তোদের যা প্লেয়ার আছে এরা সব পেয়েছে বাংলাদেশি মানুষের কি পেয়েছে, তার জন্য আজকে তাদের অবস্থা এইরকম আর তোদের অবস্থা এই রকম। আর তোদের প্লেয়ার কি খায়? ইলিশ খায়। ইলিশ খেয়ে খেয়ে পিছন দিয়ে বেড়ে যাচ্ছে, মাথার মধ্যে ইলিশ পুরো ঘোল ঢেলে গিয়েছে। হ্যালো মিষ্টি বন্ধু অ্যান্ড বান্ধবী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও, আর কি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस।